গুরুপাদ পদ্ম কি জয়। সকলে হাত জোড় করুন, মেরুদণ্ড সিধা করুন, মেরুদণ্ড স্পাইনাল কর্ড সিধা করুন। আর শিলা প্রভুপাদ ভক্ত সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে হৃদয়ের অন্তঃকরণ থেকে প্রণাম করার জন্য চেষ্টা করুন। আমি মন্ত্র পড়ছি, আপনারা আমার ঠিক পিছিয়ে পিছিয়ে বলবেন, সঙ্গে সঙ্গে না, পিছিয়ে পিছিয়ে বলবেন। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে ভানবী দেবী দয়িতায় কৃপাবধয়ে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দৈনী প্রভবে নমঃ। মাধুর্য জল প্রেমাঢ্য শ্রীরূপানুগ ভক্তিদান শ্রী গৌর করুণা শক্তি বিগ্রহায় নমস্তুতে নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয়ে দীনতারিণে শ্রীরূপানুগ বিরুদ্ধ সিদ্ধান্ত ধান্ত হারিণে। এবারে শিল প্রভুপাদের সকল শিষ্যকে, মানে সকল চরণাশ্রিত ব্যক্তিকে, মানে শিষ্য প্রশিষ্য তৎশিষ্য সকলকে উদ্দেশ্য করে প্রণাম করুন। বলুন আমার পরে পরে। বংশা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভো নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, ভগবত জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী, গোপীনাথ গৌরীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিল গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ স্তোত্র শতস্তরী শ্রীমৎ ভক্তি প্রমদ খুজি গোস্বামী ঠাকুর। আমার শিক্ষা গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ শিল ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ ভক্তি আলোক পরমহংস গোস্বামী ঠাকুর তথা সপার্থ সপরিকর আমার পরম গুরুপাদ পদ্ম সমগ্র বিশ্বে সে গৌরীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর
नित्यलीला प्रविष्ट विष्णुपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर श्री गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज गौड़ीय मठेर सप्तम गोस्वामी नित्यलीला प्रविष्ट विष्णुपाद सच्चिदानंद श्रीशला भक्ति विनोद ठाकुर तथा सभा उपस्थित दंडीपादगण वैष्णव वृंद वैष्णवी वृंद मातृमंडली सज्जन वृंद तथा प्रतिवेशी वृंद सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण सकले आमार प्रति प्रसन्न हो। आज विषय रखा হয়েছে वैष्णव धर्म। प्रथमे बुझते वैष्णव के और वैष्णव धर्म हमारा सकले धारणा হচ্ছে चैतन्य महाप्रभु এই ধর্মের প্রবর্তন করেন। না 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 এটা এটা মিথ্যা কথা, এটা ভুল ধারণা। আমাদের সম্প্রদায়ের নাম হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়, মানে ব্রহ্মা থেকে এসে। ব্রহ্মা হচ্ছে সৃষ্টির প্রথম জীব, পদ্মজনী ব্রহ্মা সৃষ্টির প্রথম জীব, তিনি বৈষ্ণব। তারই পরম্পরা ক্রম আমরা ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সারস্বত সম্প্রদায়। ব্রহ্মা থেকে আমরা এসেছি। দেখবেন প্রত্যেক দিন সকাল বেলা আমরা একটা কীর্তন করি, কৃষ্ণ হইতে চতুর্মুখ হয় কৃষ্ণ সেবন। চতুর্মুখ মানে কি? চার মুখ কার আছে? বলুন জোরে বলুন, বলুন জোরে বলুন। তাহলে ব্রহ্মা বৈষ্ণব সৃষ্টির প্রথম জীব ব্রহ্মণ। এই বৈষ্ণব ধর্ম সৃষ্টি থেকেই ছিল। তারপরে তার পুত্র মানস পুত্র নারদ, নারদ বৈষ্ণব। শিবজি বৈষ্ণব, আমাদের অনাদি কৃষ্ণ বলেছেন শিবজি বৈষ্ণব। শাস্ত্র বলা হচ্ছে বৈষ্ণবানাং যথা শম্ভু। এই জন্য বৈষ্ণব ধর্ম সৃষ্টির আগে থেকে, সৃষ্টি থেকেই আছে, এখনো আছে, ধ্বংসের পরেও থাকবে। কেন? বিষ্ণু থেকে জাত ব্রহ্মা। হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু থেকে জাত। ভগবান কৃষ্ণের একবার ইচ্ছা হলো নাটক করবেন। নাটক করার জন্য নাটকের অভিনয় জন্য অভিনেতা অভিনেত্রী থাকতে হবে। এই জন্য তিনি শরীরকে চার ভাগ করলেন, যাকে কায়ব্য বলে। কায় মানে শরীর, বুহ মানে বিস্তার। তার সাথে কি হলো? প্রথমে হচ্ছে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। দেখবেন রামচন্দ্র দশরথ মহারাজের বংশে এলেন চারজন, রামচন্দ্র, বাসুদেব, কৃষ্ণ, সংকর্ষণ, লক্ষ্মণ, ভরত, প্রদ্যুম্ন, শত্রুঘ্ন, অনিরুদ্ধ। কায়ব্য মূল ভগবান শ্রীকৃষ্ণের কায়ব্য সব। মূল ভগবান শুধু চুপচাপ বসে থাকেন, বৃন্দাবনে বাস বাজান, আর কিছু করে না। সব করে বিষ্ণু করে। আর সেই সংকর্ষণ ভগবান কৃষ্ণের সেবার জন্য তিনি শরীরকে 5 ভাগ করলেন। প্রথম ভাগ করলেন এই নাটক করবেন, তো নাটকের নাট্য মঞ্চ তৈরি। যেমন এখানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে, ঠিক তেমনি করে জগৎটা ভগবানের নাটক তৈরি করার একটা মঞ্চ স্বরূপ। সেই মঞ্চ করার জন্য সেই সংকর্ষণ তার একটা শরীর থেকে একটা অংশ এলো, যাকে বলা হয় কারণদক্ষায়ী মহাবিষ্ণু। কারণদক্ষায়ী মহাবিষ্ণু কারণ বাড়ি শয়ন করে আছেন। দৃষ্টি নিক্ষেপ করলেন কোথায়? মায়াতে। সেখানে হলো মায়ার জগৎ। এই জগৎটা মায়া দিয়ে তৈরি। যা কিছু দেখছেন না, সব কয়েকদিনের জন্য, টেম্পোরারি, কয়েকদিনের জন্য, নিত্যকাল নয়। এই যে পুলিশ ভাইরা রয়েছে, এরাও রিটায়ার হয়ে যাবে। আমরা বসে আছি এখানে, আমরা মরে যাব। এই যখন এখানে মন্দির তৈরি হয়, এখানে
ছোট্ট বিল্ডিংটা নিয়ে যখন আমাদের ভক্তি আলোক পরমহংস গোস্বামী ঠাকুর যখন তৈরি করেন, এই প্রচারের সভা তৈরি করেন, তিনি করেছিলেন। এখন আছেন, তিনি আছেন, অলক্ষ্যে আছেন, শরীরে নেই। সব চলে যাবে, মায়ার জগৎ, এটাই বাস্তব, কেউ আপন নয়। দুদিনের অনিত্য সংসারে এসেছি, কর্ম অনুযায়ী সব কাজ করব, ভোগ করব, ভোগ শেষ, চলে যাব। আবার কর্ম যে করেছি এখন আবার জন্ম হবে, এসব নাটক চলছে। তারপরে মায়ার জগৎ তৈরি হলো, মানে মঞ্চ তৈরি হয়ে গেল। মঞ্চে অভিনেতা অভিনেত্রী চাই। আবার একটা শরীরকে ভাগ করলেন, তার নাম হলো গর্ভদক্ষাই মহাবিষ্ণু। এই গর্ভদক্ষাই মহাবিষ্ণুর নাভি থেকে উৎপন্ন হলো পদ্মের নাল। সেই পদ্মের নালের অগ্রভাগে পদ্ম থেকে হলো সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা। ইনি বৈষ্ণব। ব্রহ্মাকে ভগবান নির্দেশ করলেন, জগৎ জীব সৃষ্টি করো, মানে অভিনেতা অভিনেত্রী সৃষ্টি করো। ব্রহ্মা সৃষ্টি করলেন। প্রথমে কি করলেন? জল দেখে জলচর পানি, তারপরে গাছপালা পাহাড় সব সৃষ্টি করলেন, তারপরে কৃমিকীট সৃষ্টি করলেন, তারপরে পাখি সৃষ্টি করলেন, তারপরে জানোয়ার সৃষ্টি করলেন। এত সৃষ্টি করার পরেও যখন মনে আনন্দ হলো না, তখন মানুষ সৃষ্টি করলেন। এই মানুষকে ভগবান তার স্বভাব দিয়ে পাঠালেন না। আর যত অ্যাক্টর, যত মানুষ ছাড়া যত জীব, সকলকে তাদের স্বভাব দিয়ে পাঠালেন। একটা কুকুর এখানেও যা খায়, অস্ট্রেলিয়াতে দেখবেন একই খায়। গরু যা এখানে খায়, ওখানেও তো একই খায়। আমেরিকা তো একই খায়। গরু ঘাস খায়, তো মাংস দিলে খাবে? খাবে না। সিংহ মাংস খায়, ঘাস দিলে খাবে? খাবে না। এই জন্য সবাই একদম সব স্থির, সবাই মানুষ ছড়া সকল স্বভাব ফিক্স করে দিয়ে ভগবান সব দিয়ে পাঠিয়েছে। মানুষকে কোন স্বভাব না দিয়ে পাঠালেন, শুধু বুদ্ধি দিয়েছেন। বুদ্ধি দিয়ে তুমি করো, কি করবে, বুদ্ধি দিয়ে কি চাও সেটা খুঁজে নাও। বুদ্ধি বলছে আমি চাই চির আনন্দ। আনন্দের খোঁজে খুঁজলাম, বেরোলাম। পেট্রোল কিনতে গেছি, মিষ্টির দোকানে গিয়ে হবে নাকি? পেট্রোল পাওয়া যাবে? আবার মিষ্টি কিনতে গেছি পেট্রোলের কাছে, পেট্রোল পাম্পে পাওয়া যাবে? পাওয়া যাবে না, কখনই পাওয়া যাবে না। কেন? যেখানে যেটা সেটা খেতে হবে। তাহলে আমাদের চাই চির আনন্দ। চির আনন্দ স্বরূপটা কে? চির আনন্দ স্বরূপটা হচ্ছে ভগবান কৃষ্ণ। এই কৃষ্ণ শব্দটাই ব্যাখ্যা করা যায়। আমাদের যে জীব গোস্বামী পাদ, আমাদের আচার্য, একজন মহান আচার্য, তিনি যে বললেন কৃষ্ণ শব্দটাকে ব্যাখ্যা করলেন, ভালোভাবে ব্যাখ্যা করলেন। কৃষ্ণ মানে আকর্ষণ, ন মানে আনন্দ প্রদান। যিনি সকলকে আকর্ষণ করে আনন্দ প্রদান করতে সমর্থ, তিনি কৃষ্ণ। কিরকম করে আকর্ষণ করেন সেটাও বললেন জীব গোস্বামী পাদ। যে রূপেণ গুণেন লীলায় চ জীবনাং সর্বনাং হৃদয়ং সর্বং আকর্ষয়তি ততঃ আনন্দ দয়তি ইতি কৃষ্ণ। তাহলে আমাদের যেতে হবে, আনন্দ পাওয়ার জন্য যেতে হবে কোথায়? কৃষ্ণের কাছে। চাচ্ছি চির আনন্দ। আমরা এসেছি আনন্দী হতে, কেন? কৃষ্ণ থেকে সবাই এসছি আমরা। কৃষ্ণর কায়ব্য থেকে হলো বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন, সংকর্ষণের কায়ব্য থেকে হলো কর্ণদক্ষাই মহাবিষ্ণু, গর্ভদক্ষাই মহাবিষ্ণু, ক্ষীরদক্ষাই মহাবিষ্ণু, মহাসংকর্ষণ, আর শেষ আমরা সব বিষ্ণু থেকে এসেছি। বৈষ্ণব আমরা জন্মগত বৈষ্ণব, কিন্তু স্বভাব ভগবান দেয় না।
কেউ গণেশের পূজা করে বলে আমি গানপত্য, কেউ মনসার পূজা করে বলে আমার বিশ্বহরি, কেউ বলে আমি শিবের পূজা শৈব, কেউ বলে শাক্ত, কালী বৈষ্ণব শাক্ত, কেউ বলে স্মার্ত, কিন্তু সকলেই বৈষ্ণব, সকলেই বৈষ্ণব। কিন্তু বৈষ্ণব ধর্মের লক্ষণটা আমাদের বলে দিলেন কি না? আমার পরম গুরুদেব, আমার পরম গুরুদেব শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি লিখলেন, কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব, সেই অনাসক্ত, সেই শুদ্ধ ভক্ত, সংসার তথায় পায় পরাভব। কনক মানে পয়সা করি যার লোভ নেই, কামিনী মানে ইন্দ্রিয় তর্পণে স্পৃহা নেই। কামিনী আক্ষরিক অর্থ হচ্ছে একটা মহিলা, কিন্তু এখানে একটা বৃহৎ অর্থ হবে ইন্দ্রিয় তর্পণে স্পৃহা, এই যার নেই এগুলো। আবার প্রতিষ্ঠা, দেখবেন আমরা সব বলি আমরা পয়সা চাই না, মহিলার সঙ্গে নপচ্ছপট করি না, ভেতরে সূক্ষ্মভাবে প্রতিষ্ঠা গজগজ করছে, তাহলে হবে না। প্রতিষ্ঠা পিচ মানে সামান্যতম থাকলেও চলবে না। কেন? প্রতিষ্ঠাকে বললেন কি? শুকরের বিষ্ঠা, জড়ের প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা। জড় প্রতিষ্ঠাকে শুকর কি খায় বলুন? বলো শুকর কি খায় বলুন? ভাত খায় নাকি? যত ময়লা খায় তার বিষ্ঠা কাকে বললেন? জড়ের প্রতিষ্ঠা। তাহলে এখানে কি বললেন? শিল প্রভুপাদ কি বললেন? কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে। বাঘিনী কেন? বাঘ যদি বাঘিনী যদি গাছের উপরেও থাকে, বাঘ গাছের উপরে গিয়ে তাকে তাড়া করে, তাকে ভোগ করার জন্য স্প্রিয়া যায়। এত এত মানে আকর্ষণ। এই সমস্ত জগতের আকর্ষণকে কাটিয়ে যারা ভগবানের সেবার আকর্ষণে আকর্ষিত হয়ে শুদ্ধ নাম করে তারাই বৈষ্ণব। সেই অনাসক্ত, কোনো আসক্তি নেই, জগতের কোনো আসক্তি নেই। আমি বারবার অনেক সময় অনেক জায়গায় আমি বলি, আমাদের সবাই শুনেছেন খোলা বাঁচা শ্রীধর, থোর খোলা বাঁচা শ্রীধর। চৈতন্য মহাপ্রভুর সময়কালে সেই নবদ্বীপ মায়াপুরে যার একটা ছোট্ট দোকান ছিল, কলার মোচা, কলার থোর এসব বিক্রি করত। আর ভগবান নিমাই পণ্ডিত মানে চৈতন্য মহাপ্রভু জানেন, একটা কথা জানবেন, ভগবান তারই খায় যিনি তাকে মনে করে ও আমার। মানে যিনি বলেন ভগবান আমার, ভগবান তার খায়। ভগবানও বলেন আমি যার তার খাই, যাকে ডাকে ভালো করে তার খাই। ভক্তের অন্ন প্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের অন্ন প্রভু লুটি না যায়। দুর্যোধন অনেক কিছু আয়োজন করলেন, কৃষ্ণকে ভুলিয়ে ভালিয়ে রাজপ্রাসাদে সাজিয়ে গুছিয়ে নিয়ে গিয়ে ভালো করে খাইয়ে দিয়ে তারপরে পাণ্ডবদের পক্ষ থেকে ছাড়িয়ে নিয়ে আমার পক্ষে নেব, অনেক আয়োজন করলেন। স্বাগত জানানোর জন্য পাঠিয়ে দিলেন দ্বাদশ মহাজনের একজন ভীষ্মদেব, বিদুর, গুরু দ্রোণাচার্য, সবাই অভ্যর্থনা জানিয়ে নিয়ে এলেন। যে সময়টা দুর্যোধন প্রস্তাব দেবে,
প্রস্তাব দেয়া মাত্রই ভগবান দেখলেন না কি আয়োজন করেছে, মুখ ফিরিয়ে চলে গেলেন। কেন? ভগবান ভক্তের, সুযোগ সন্ধানী লোকের ভগবান নয়। যারা সুযোগ সন্ধানী, ভৌতিক সুবিধা ভোগ করব, সুযোগ নেব, ভগবানকে ঠোকা মেরে, তাদের জন্য ভগবান নয়। দুর্যোধনের আয়োজন এরকমই ছিল। দেখবেন আমাদের শাস্ত্রে লেখা আছে, ভক্তের অন্ন প্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের অন্ন প্রভু রুটি না চায়। তাই কৃষ্ণ দুর্যোধনের কত আয়োজন কি করে, কিচ্ছু দেখলেন না, চলে গেলেন কোথায়? বিদুর, যে জানেই না তার গৃহেতে ভগবান আসবেন। পদ্মাবতী, বিদুর পত্নী, বিদুরানী পদ্মাবতী, তিনি যখন আনন্দে আত্মহারা হয়ে ভগবানকে কি দেবেন কি দেবেন বিচার করতে করতে কলা নিলেন। কলার নিয়ে খোসা ছাড়িয়ে খোসাটা দিচ্ছেন, কলা ফেলে দিচ্ছেন, আনন্দে আত্মহারা। আবার বিদুর এসে গেল অচানক, হঠাৎ, তখন দেখছে আমি ভুল করছি। তখন কলার খোসা ফেলছে, কলা দিচ্ছে। ভগবান বলছেন, পৃথিবীতে বলছেন, পদ্মাবতী পূর্বে খুব মিষ্টতা ছিল, এখন সেই মিষ্টতা নেই। কোনটা নেই? কলার খোসা থেকে মিষ্টি ছিল না, কলাটা মিষ্টি আছে, কিন্তু কলার খোসাটা যখন দিচ্ছিলেন তখন ছিল সম্পূর্ণ প্রেমের দ্বারা দিচ্ছিলেন। ভগবান পছন্দ করে না আড়ম্বর, ভগবান পছন্দ করে প্রেম। প্রেমের দ্বারা এক গ্লাস জল দেন। এই যে ছোট্ট মন্দির দেখুন, ছোট্ট মন্দির, অনেক হয়তো নাচ শেখাতে পারে, এই সে মহারাজ এখানে আসছেন, এটা আমি আসছি, আমাকে টেনে নিয়ে আসছে কে? এই স্থানে যে মহাজন ছিলেন তিনি, আর তার সেবিকা ছিলেন প্রতিমা দেবী। অপ্রকট করা ঠিক 1 মাস 1.5 মাস আগে আমি আসছিলাম, বললেন গুরু ভাই তুমি একটু আসো। আমার হাত দুটো ধরে চোখের জলে ভুক ভাসিয়ে বললেন কি যে, গুরু ভাই এই মন্দির, আমাদের সমস্ত মন্দির তোমাকে দেখতে হবে। বলো আমি তো দেখলাম। দেখুন আমি তো দেখবো এটা বললে অহংকার হয়ে যায়। যদি গুরুবর্গগণ সেবা নেন তাহলে দেখবো, নিশ্চয়ই দেখবো, সেবা নিশ্চয়ই করবো, আমার কর্তব্য এটা করা। সেজন্য বলছি আমাকে টেনে নিয়ে আসছে। কেউ কখনো যখন কেউ যায় ধান্দা নিয়ে থাকে, তারা সেখানে যায়। ধান্দা নেই, আমার ধান্দা একটাই, গুরুবর্গের সুখ বিধান করা। তো যাই হোক, কথা হচ্ছে বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্ম যখন প্রত্যেকটা জীবই কিন্তু কৃষ্ণকে চায়, তার প্রমাণ আমি দিয়ে দেবো। যে বলছে শৈব শাক্ত, সবাইকে জিজ্ঞাসা করুন তো আপনি কি চান, চরমে কি চান? সবার একটাই লক্ষ্য, আনন্দ চায়। চির আনন্দ স্বরূপটাই হচ্ছে কৃষ্ণ। চির আনন্দ স্বরূপটা হচ্ছে কৃষ্ণ। আর সেই কৃষ্ণ আমাদের কাছে এসছেন, নাম রূপে এসছেন, নাম রূপে এসছেন। এটাই নাটকের আসল কাহিনী। অন্যান্য জীব তারা নাটক ঠিক ঠিকভাবে করছে না, তাদেরকে অভিনয়ের সব চিত্রপট বানিয়ে স্বভাব দিয়ে ভগবান পাঠিয়েছে। কিন্তু মানুষের স্বভাব এক নয়। ফিজিওলজিক্যালি সব এক, মানে শরীরে গঠনগত ভাবে সব এক, কিন্তু স্বভাব আলাদা আলাদা। কেউ বলতে পারবেন না আপনি খেতে পারবেন, আরশোলা খেতে পারবেন নাকি? আরশোলা ভাজা খেতে পারবেন? ব্যাঙ তরকারি খেতে পারবেন? সাপের মাংস খেতে পারবেন? মাকড় সাপটা খেতে পারবেন? কে খায় তারা? কে খায় বলো? ওরা মানুষ একই, দুটো চোখ, দুটো কান, একটা নাক, একটা মুখ, সব একই।
ফিজিওলজি সব এক, কিন্তু খায়, ওরা যেটা খায় আমরা খেতে পারবো না। আফ্রিকায় গিয়েছিলাম, প্রতি বছরই যাই। এক বছর গিয়েছিলাম, বৃষ্টি পড়ছে, সুয়েতা বলে একটা শহরের মুখে, সেখানে বৃষ্টি পড়ছে, সেটা শুধু কালো আফ্রিকানদের জায়গা। সেখানে আমাকে জোহানেসবার্গ শহরের ক্রিমিনাল জাজ বাড়িতে উঠেছিলাম, তিনি আবার নিয়ে গিয়েছিলেন সেখানে। বললেন, মহারাজ আমি এখানে কিছু খাবার বিক্রি করব, হালুয়া, পাউরুটি আর পনির রসা, পনির আলু রসা। আমি তো চলো, উল্টো পাল্টা দিলে আমি যাবো না। যাও, গেলাম, বৃষ্টি হচ্ছে, বাদল পোকা উঠছে, ধরছে খাচ্ছে, খেতে পারবেন আপনি? ও মানুষ, আমিও মানুষ, খেতে পারবেন? মানুষকে স্বভাব দেয় না ভগবান, স্বভাবটা করতে হয়। কোথায়? সঙ্গের প্রভাব আর বানিয়েছি, যেরকম সঙ্গ করেছি সেরকম স্বভাব পেয়েছি, আর সেই স্বভাবটাকে আমি সর্বোত্তম বলে মনে করছি। সর্বোত্তম হচ্ছে কৃষ্ণ। যদি আমাদের স্বভাব কৃষ্ণ যদি পছন্দ করেন, তবে আপনি হবেন আসল অভিনেতা, কোয়ালিফাইড অভিনেতা, অ্যাক্টর। যা কিছু করব কৃষ্ণের সুখ প্রদান করব, এটা হচ্ছে অভিনয়ের একটা মানে চরম অংশ। যখন ভগবান আমাদের প্রত্যেকটি কার্যের দ্বারা সুখ পাবেন, তখন আমরা শ্রেষ্ঠ অভিনেতা হলাম, অভিনেতা অভিনেত্রী হলাম, তখন ভগবান এই জগৎ থেকে আমাদের নিয়ে যাবে। এতটুকু পিঞ্চ পরিমাণ যদি আসক্তি থাকে, তাহলে আবার এখানে ভগবান রাখবে। এটা জায়গাটা কি? দুঃখ যন্ত্রণাগ্রস্ত, কেউ সুখে নেই। দেখুন না, মমতা ব্যানার্জি যে সুখে আছে, মোদীকে যে সুখে আছে, ডোনাল্ড ট্রাম্প সুখে আছে, কেউ সুখে নেই। এই পুলিশ আছে সুখে আছে, জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন, আমার সব জানা আছে। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে এখানে অভিনয় করার জন্য এসেছে। কিসে অভিনয় করতে হবে? ভালো অভিনয়। কিসে ভালো? যা কিছু করব ভগবানের সুখের জন্য করব, তাহলে হব কোয়ালিফাইড অ্যাক্টর, যোগ্যতা সম্পন্ন অভিনেতা অভিনেত্রী। সঙ্গে সঙ্গে আমাদেরকে ভগবান নিয়ে যাবেন তার ধামে, নাহলে এখানে রাখবেন। এটা দুঃখ যন্ত্রণাগ্রস্ত। এই হচ্ছে রোল, নাটকের রোল। এটা কিরকম? ঠিক আছে, ভালো অভিনয় করার জন্য সন্ন্যাস না, সন্ন্যাস না। বিবাহ করবো মানে ভালো ছাত্র হব। ছাত্র কি করব? ছাত্র হয়ে আমি পড়ালেখা শিখে লোক কৃষ্ণ ভক্তি লবিবারে, তা যদি না হলো তো বিদ্যায় কি করে? সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, যদি কৃষ্ণ পাদ পদ্মে চিত্ত বৃত্ত রয়। পরিষ্কার, যা কিছু করবো, লেখাপড়া করব ভগবানের সুখের জন্য, চাকরি করব, ব্যবসা করব চুটিয়ে ভগবানের সেবা সুখের জন্য, বিবাহ করব ভগবানের সুখের জন্য। কেউ বলে বিবাহ করবো, মানে বিবাহ করা নিশ্চয়ই করবে, বিবাহ নিশ্চয়ই করতে হবে। বিবাহ করব ভগবানের সুখের জন্য, আবার সন্তান উৎপাদন করব, কনসিভ করব ভগবানের সুখের জন্য, বড় বাড়ি বানাবো ভগবানের সুখের জন্য। সব ভগবানের সুখ, আমার কিছু নেই। আমি ভগবানের একজন সেবক। এই ভাব নিয়ে যদি আমরা এই চারটে আশ্রম যে ভগবান কর্তৃক বানানো হয়েছে, ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চারটে আশ্রম বানানো হয়েছে। এই চারটে আশ্রমের মাঝখানে যদি কৃষ্ণকে রেখে যা কিছু করব সব কৃষ্ণের জন্য করব, কৃষ্ণের সুখের জন্য করব, তাহলেই আপনি অভিনয়ে পাশ করে গেলেন।
চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি বাজে, সকর্ম করিল রৌরবে পরিমণি, মানে রৌরব নরকে পড়ে মুছতে হবে। তো এটা গেল বৈষ্ণব ধর্মের একটা আক্ষরিক অর্থ, বা একদম মানে কি বলে গূঢ় অর্থ। বৈষ্ণব ধর্ম মানে ভালো অভিনেতা অভিনেত্রী হতে হবে। কিসের অভিনেতা অভিনেত্রী? যা কিছু করব সব ভগবানের সুখের জন্য। তিলক করেছি ভগবানের সুখের জন্য, মস্তক মুন্ডন করেছি, শিখা রেখেছি ভগবানের সুখের জন্য, আমি গৃহ ছেড়েছি ভগবানের সুখের জন্য, সবকিছু। আমি বিবাহ করেছি ভগবান, ভাববেন না, বিবাহ করেছি ভগবানের সুখের জন্য, সন্তান নিয়ে এসেছি ভগবানের সুখের জন্য। কেন? সন্তানকে আমি ক্রমে ক্রমে ভগবানের ভক্তি শিক্ষা দিয়ে বড় করব, এইভাবে ভগবানের সুখের। এবার সমস্ত কার্যের দ্বারা যে কোনো আশ্রমে থেকে অভিনয়ে পাশ করা যায়, অভিনয়ে কোয়ালিফাইড অভিনয় করা যায়, অভিনেতা হওয়া যায়, অভিনেত্রী হওয়া যায়। ওই জন্য আমাদেরকে বৈষ্ণব ধর্ম মানে এক কোয়ালিফাইড অভিনেতা অভিনেত্রী হওয়ার প্রচেষ্টা মাত্র, প্রচেষ্টা। সর্বপ্রথম সবাই বৈষ্ণব, কিন্তু যারা এই সমস্ত করে ছেড়ে গেছে, এদের মধ্যে লোভ লালসা নেই। কিরম কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে, সেই তো বৈষ্ণব, সেই অনাসক্ত, সেই শুদ্ধ ভক্ত। সংসার তথায় পায় পরাভব। এই সংসার কোন সাজ থাকবে না, এই সাজগুলো আমার সুখের জন্য থাকবে না। সাজটা আমার সার নয়, সাজটা আমার ভগবানের সেবা। এই ভাব নিয়ে যখন আমরা থাকবো, আর ভগবান সেবা কখন নেবে? তখন হরিনাম করব। ভগবানকে দিলেই খেয়ে নেবে এরকম নয়, ভগবান দেখেন যে আমার জন্য করছে। ঘরে জামাই আসছে, জামাইকে মিষ্টি খাওয়াতে হবে। মিষ্টির দোকানে গেলাম, মিষ্টি কিনলাম, তারপরে ভাবলাম বাড়িতে তো গোপাল আছে, গোপালকে ভোগ লাগিয়ে দিই, হবে না, গোপাল নেবে না। গোপালের জন্যই যেতে হবে, ভোগ লাগাতে হবে। তারপরে গোপালের প্রসাদ দান নেবে কেন? ভগবানকে চালাকির দ্বারা পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে চাই প্রপত্তি, শরণাগতি। যাদের শরণাগতি হয়েছে ভগবানেতে, তারাই বৈষ্ণব। এবারে নাম সংকীর্তন, যারা নাম সংকীর্তন অনেকেই করে পয়সা নিয়ে করে, যারা পয়সার বিনিময়ে নাম সংকীর্তন করে তাদেরকে আবার ধাম অপরাধে লিপ্ত হয়। ধাম অপরাধ 4 নম্বর ধাম, দেখবেন লিপ্ত। অপরাধ করলে সেই সেবা হয় না, ধান্দা হয়ে যায়, কোনো কন্ট্যাক্ট নয়। আমাদের কন্ট্যাক্ট ভগবানের সঙ্গে। হে ভগবান, শত বিপদ, শত গঞ্জনা, শত লাঞ্ছনা সত্ত্বেও তোমার সেবা আমি ছাড়ব না। এই ভাবে ভাবিত হয়ে যখন আমরা চলতে শিখব, তখন হবে প্রকৃত বৈষ্ণব, তখন হবে প্রকৃত শুদ্ধ নাম। এই শুদ্ধ নাম হচ্ছে আসল নাম সংকীর্তন। বৈষ্ণব যখন একত্রিত হয়ে নাম সংকীর্তন করে, তখন চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু সকলে আশীর্বাদ দেয়। দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি। সকলেই জানেন কালনা বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন তো? কালনা শুনেছেন? হ্যাঁ কিনা বলুন, জোরে বলুন। কোথায়? বর্ধমান জেলার অম্বিকা কালনা। সেখানে আসেন কে? গৌরীদাস পণ্ডিত। সেই গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য, তার নাম ছিল চৈতন্য দাস। কিন্তু এক সময় তাকে গুরুদেব অনেক বড় খাই যাচ্ছে না, ওখানে সময় অন্ধকার হয়ে যাচ্ছে, সবাই বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়েছে, এই জন্য বেশি বলবো না। তো সেখানে তার গুরুদেব তার প্রতি অসন্তুষ্ট হয়ে
কেন অসন্তুষ্ট হয়েছিলেন? তিনি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করবে বলে তাকে তিনি ছিলেন না, তার সুখের জন্যই করতে গেছেন। সকল ভক্তকে নিমন্ত্রণ জানিয়েছেন, সকল ভক্তরা সিধা নিয়ে আসছে। সিধা মানে এই চাল চাল সবজি টবজি নিয়ে আসছেন। তখন তখন গৌরীদাস এসে গেছেন। কিসের কিসের জন্য বলছে আমাকে নিমন্ত্রণ জানিয়েছে? কে নিমন্ত্রণ জানিয়েছে? আপনার শিষ্য হৃদয় চৈতন্য। আমার এখানে উৎসব হবে না, যাও, যে নিমন্ত্রণ তার কাছে চলে যাও। তারপরে কি হলো? হৃদয় চৈতন্যকে বার করে দিলেন সব মন্দির থেকে, মনের দুঃখে গঙ্গার পাড়ে চলে গেলেন। এবার সমস্ত ভক্তবৃন্দ, যাদের নিমন্ত্রিত ভক্তবৃন্দ সব সিধা নিয়ে আসছে, গঙ্গার পাড়ে জড়ো করছে। সবাই জড়ো হয়ে সংকীর্তন আরম্ভ হলো। সেই সংকীর্তনের সঙ্গে সঙ্গে নিতাই গৌর নাচছে, ঠিক আছে, নাচছে। আর সেই গৌরীদাস পণ্ডিতের মন্দিরে দেখেন নিতাই গৌরার নেই, চলে গেছে কোথায়? গৌরীদাস পণ্ডিত তো সভা মানে স্বরূপে তো আছেন হচ্ছে সুবল শাখা। সেই একটা ছড়ি নিয়েছে মারবে বলে, যারা গরু চড়া রাখাল বালু করে, সুবল শাখা ছড়ি নিয়েছে, নিয়ে যাচ্ছেন। কেন? কেন নিতাই গৌর মন্দির থেকে চলে গেল? আরে বিগ্রহ চলে গেল। আচ্ছা বিগ্রহ তো, আরে ভক্তিতে ভগবান কাঠের মূর্তি হেঁটে যায়, পাথরের মূর্তিও বৃন্দাবন থেকে চলে যায় সাউথ ইন্ডিয়ায়, পাথরের মূর্তিও কিংবা মাধবেন্দ্র পুরীপাদের জন্য চুরি করে রেখে দেয়। অনেক ঘটনা আছে। আবার আমাদের মন্দিরও আমার গুরুদেবকে ভগবান জানিয়েছিলেন, মানে দাদাধর পণ্ডিত জানিয়েছিলেন, তোমার সেবা আমাকে বাঁ হাতের কনু দিয়ে অসত্য সহকারে ঠেলে দিয়েছে। গুরুদেব জানতে পারলেন, ডাকলেন। অনেক বড় ঘটনা, বললে অনেক সময় লাগবে, আমি এটা বলছি যাচ্ছি না। তারপরে কি হলো? সেই মারতে যাবেন, যেই দেখছেন সুবল শাখা আসছেন, সুবল শাখা দেখতে পাচ্ছেন নিতাই গৌর সেই সংকীর্তনের মাঝে নাচছে। যেই মুহূর্তে সুবল শাখা দেখতে পেলেন, সেই মুহূর্তে নিতাই গৌর চৈতন্য দাসের হৃদয়েতে প্রবেশ করে গেলেন। তখন গুরু সুবল শাখা অত্যন্ত খুশি বললেন, এই তোর হৃদয়ে চৈতন্য, আজ হতে হতেই হলে হৃদয় চৈতন্য। যদি নিতাই গৌর যখন সংকীর্তন করা যায়, নিতাই গৌর নৃত্য করে। দেখুন এখান থেকে কতটা ঘুরে এলাম আমরা ভেতর থেকে চলতে, মনে হলো কি অনেক দূর। কেন? শক্তিকে যোগালো তিনি, বুদ্ধিকে দেয় তিনি দেন। জানোয়ার মধ্যে চিন্তা করে, গন্ডা দেখেছেন? গন্ডা দেখেছেন? খড়গ রয়েছে, তার জিভটা অত্যন্ত ধারালো। এবার গন্ডাটি যখন বাচ্চা দেয়, তো বাচ্চাটা মাতৃ গর্ভ থেকে বেরিয়ে মাকে ছেড়ে দৌড়িয়ে চলে যায়। কেন? গন্ডারের জিভটা অনেক ধারালো। জানোয়ার কি করে আদর করেছে তার বাচ্চাকে? জিভ চাটলে তার দেহটা ক্ষত বিক্ষত হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই বুদ্ধিটা দিল কি? এই গন্ডার, এই জানোয়ারকে বুদ্ধিটা দিল কে? তিনি দেন, ভগবান দেন। সব বুদ্ধি আমাদের দিয়েছেন ভগবান, কিন্তু আমাদের মধ্যে বুদ্ধির সঙ্গে স্বতন্ত্রতা দিয়েছে বলে আমরা ভগবানকে বাদ দিয়ে অন্যান্য সব কিছু করছি। কেন? সঙ্গের প্রভাবে প্রভাবিত হয়ে আমরা সব চলছি, কিন্তু বুদ্ধিটা অ্যাপ্লাই করছি না। বুদ্ধিটা ভাবছি আমার দলে অনেক লোক আছে, দলে লোক থাকলে হবে না। কৌরবের দলে অনেক সেনা ছিল, বড় বড় রথী ছিল। পাণ্ডবদের দলে অনেক সেনা কম, কিন্তু জিতলো কি কুরুক্ষেত্রে যুদ্ধ? কে জিতল বলো? পাণ্ডব। কেন? ভগবান আছে বলে। আমাদের হৃদয়তে ভগবানকে জাগরুক করতে হবে। ভগবান যা পায় সেটা পেতে হবে, ভগবান যেটা চায় সেটা করতে হবে, তবে হবে বৈষ্ণব। কেন? এইভাবে ভগবানকে সন্তুষ্ট করা যায়।
তো দুর্যোধনের সমস্ত কিছু ফেলে দিলেন, চলে গেলেন বিদুরের কাছে। কি পেলেন বিদুরের কাছে? বলো। আরে বিদুর ও তো কলা ছবড়া, পরপর কি হলো? শাকন্ন। আর সুদামা, সুদামা আমরা তো ভগবানকে যখন নিবেদন করি অনেক প্রকারের সব ব্যবস্থা করি, আসন পাড়ি, ইদম আসনম কৃষ্ণায় নমঃ, তারপরে পাদ পদ ধুয়ে দিই, এতদ পাদ্যম কৃষ্ণায় নমঃ, ইদম ইদম আচমনিয়ম কৃষ্ণায়, এরকম নানা রকম মন্ত্র পড়ে কৃষ্ণ পায় কি না পায় জানি না, দরজা বন্ধ করে দিয়ে মনে করে বসে থাকি কৃষ্ণ পাচ্ছে। কিন্তু এখানে সুদামা কিচ্ছু করেনি। কাপড়ের এক ফুটে বলো তো, ফুট বলো, এক আঁচলেতে কতগুলো ভাঙা চাল বেঁধে নিয়ে গেছে। আর ভগবানের দ্বারকাধীশের অনেক ঐশ্বর্য দেখে লজ্জায় লুকিয়ে রাখছে। আর ভগবান দ্বারকাধীশ তিনি বলছেন, বন্ধু বহুদিন পরে তুমি এসেছো, ভাবি কি পাঠিয়েছে দাও না, লুকিয়ে রাখছে। তা খাবলে নিয়ে নিলেন, কেন? ভক্তের অন্ন প্রভু কারি কারি খায়, অভক্তের অন্ন প্রভু উল্টি না চায়, কেড়ে নিলেন। ভগবান কি চায়? ভগবান চায় প্রেম চায়। প্রেম আসবে কিভাবে? নাম সংকীর্তনের দ্বারা। নাম সংকীর্তন কি হয়? চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম, কৃষ্ণ প্রেমাদগম প্রেমামৃত সাধন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্র মজ্জন। এই কৃষ্ণ নাম চরম ফল। চরম ফল কি না? কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম যে মুহূর্তে আমরা প্রাপ্ত হব, সেই মুহূর্তে শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী হব। সেই মুহূর্তে আমরা এই জগৎ ছেড়ে, জগৎ দুঃখ যন্ত্রণাগ্রস্ত জগৎ ছেড়ে নিত্য আনন্দময় শান্তিময় প্রেমময় ধাম গোলক বৃন্দাবনে যাতে সমর্থ হবে। এই শরীরে নয়, আমাদের নিত্য স্বরূপে স্বরূপ সিদ্ধি নাম করতে করতে হবে, প্রেম নাম করতে হবে, ভগবানের সেবা নাম করিলে পাওয়া যাবে। নামের শ্রেষ্ঠতা এই কলিযুগে আছে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হইবে সর্ব জগৎ নিষ্ঠা। তাই বিষয় রাখা হয়েছে বৈষ্ণব ধর্ম আর নাম সংকীর্তন। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, এতদ অর্থে অবতীর্ণ শিশুচিনন্দন। তাই সকলে জিনিসটাকে বুঝুন, জীবনটার মূল্যায়ন করুন। মানুষ তো হয়েছি, ভগবান শ্রেষ্ঠ বুদ্ধিতে শ্রেষ্ঠ করেছেন, স্বতন্ত্রতা দিয়েছেন। এই স্বতন্ত্র অপব্যবহার করে জীবনটাকে নষ্ট করবেন না। ভগবানের সেবায় যেখানেই থাকুন, যে আশ্রমেই থাকুন, ভগবানের সেবায় লাগিয়ে দিন শরীরটা। তাহলে শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী হবেন। ভগবান যে নাটক করতে চেয়েছিলেন, এখানে ভালো করে নাটক করুন, ভালো পত্নী হন, ভালো মা হন, ভালো বাবা হন, ভালো পতি হন, ভালো জনগণ হন, ভালো ভক্ত হন। ভগবানের ভক্ত সবটাই ভালো হয়। একদিকে ভক্ত হলাম, একদিকে সকলকে মারলাম, সেটা ভগবানের ভক্ত না, ও ধান্দা বাজার, ধান্দা করার জন্য। যার কৃষ্ণ প্রেম হয়েছে তার প্রত্যেকটা জীবের প্রতি প্রেম হবে। কোন জীবকে কষ্ট দিতে পারবে না সে, কেন? তার জ্ঞান আছে, তার মধ্যে বুদ্ধি জেগেছে। ভগবান আমাদের আচার্য যখন বুদ্ধি দিয়েছেন, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান।
জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সকল জীবকে সম্মান দিন আর আসল কাজটা করুন। আসল কাজ কি? ভগবানের নাম করতে করতে হৃদয়ে যত ময়লা আছে, কলমশ রয়েছে, যত খুঁটিনাটি রয়েছে, খুঁটিনে বিচার সব পরিষ্কার করুন। সেই আশা হৃদয় সিংহাসনে তখন বসবে ভগবান। ভগবান যেমন অন্ধকারের মধ্যে আলো জ্বেলে দিলে আর অন্ধকার থাকে না, তেমনি করে হৃদয়টা পরিষ্কার করে ভগবানকে বসিয়ে দিলে দুঃখ আর থাকে না, শুধু থাকে আনন্দ। কেন? ভগবান হচ্ছে আনন্দময়। আর কলিযুগে ভগবান আছেন সংকীর্তনের মধ্যে। এই জন্য আমরা যে কোনো সভা করি তাকে সংকীর্তন করি, লোককে জাগরণ করি আর মহাপ্রভুর নির্দেশকে পালন করি, করে হৃদয়টা পরিষ্কার করি। তারপরে হরিকথায় বসে হরিকে হৃদয়ে ধারণ করার চেষ্টা করি। এই জন্যই প্রথমে সংকীর্তন, তারপরে হরিকথা। এইগুলি হচ্ছে বৈষ্ণব ধর্মের চরম লক্ষণ। আপনারা সকলে বৈষ্ণব ধর্ম এইভাবে পালন করুন, নিজের জীবনকে সফল করুন, শান্তিময় করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমাদের একটু কীর্তন হবে, তারপরে প্রসাদ দেওয়া হবে। সকলকে প্রসাদ দেওয়া হবে। কোথায় কীর্তন করে নেন, প্রসাদ দেওয়া হবে। প্রসাদ পেয়ে থাকার তো জায়গা নেই। ছোট্ট